ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানাবো চিকেন প্যাটিস। কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখা। এখানে চিকেন নিয়েছি, একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, ছুরি দিয়েই কেটেছি ছোটো ছোটো করে, এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সলিড চিকেন। এখানে আছে পেঁয়াজ, একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি অল্প করে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এটা পুর বানাবো। আর এখানে নিয়েছি ময়দাটা যখন মাখাবো তখন দেখাবো। প্রথমে এটা চালু করে দেবো, আগে চিকেনটা করে নেবো। পেঁয়াজটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। আদা রসুন বাটা দেবো 1 চামচে। একটু ভেজে নেবো। চিকেনটা দিয়ে দেবো। ভালো করে সব মিশিয়ে নেবো। এখানে কিছু মশলা দেবো। হলুদ দিয়ে দেবো 1 চামচে, গোলমরিচ দেবো 1/2 চামচে, লঙ্কা দেবো 1 চামচে, ধনে দেবো 1 চামচে, জিরে গুঁড়ো দেবো 1 চামচে। এখানে সব মশলা দেওয়া হয়ে গেল, ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। অল্প করে জল দেবো। এবার 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এবারে ময়দাটা মাখাবো। ময়দাতে কী কী দেবো সেটাই দেখাবো। এখানে 1 চামচে ঘি নিয়েছি, ঘি দেবো। চিনি নিয়েছি, চিনি দেবো অল্প করে। নুন দেবো পরিমাণ মতো। সাদা তেল দেবো ছোটো চামচে 4 চামচের মতো সাদা তেল। একটু তেলটা একটু বেশি দিলাম। একটু ভালো করে এবারে মিশিয়ে নেবো, নিয়ে এবারে ভালো করে মাখবো। কিছু মশলা দেবো। এবারে মাংসটা একটু দেখে নেবো কীরকম হয়েছে। এবার একটু অল্প করে চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। গরম মশলা দেবো ছোটো চামচে 1/2 চামচে। আর দেবো এখানে চিকেন মশলা ছোটো চামচে 1 চামচে চিকেন মশলা। ভালো করে মিশিয়ে নেব। আর এটা খেতে খুবই ভালো লাগে চিকেন প্যাটিসটা। আমরা বাইরে কিনে খাই, খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এখানে টমেটো সস দেবো অল্প করে, ছোটো চামচে 2 চামচে দেবো। এটা ঝাল সস। ভালো করে মিশিয়ে নেব।
এটা ততক্ষণ একটু হতে থাক। এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। লেচি কেটে নেবো, একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরকমভাবে লেচি কাটবো। এটা রুটির মতো পাতলা পাতলা করে বেলতে হবে। এটা করে নেবো আমি 6টা মতো করে নেবো। 6টা লেচি কেটে নিলাম। এবারে এখানে এটাকে একটু শুকনো শুকনো করে নেবো। এরকম আর একটু হবে। এবার এখানে বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হোক। এটা একটু ঠান্ডা হোক, এই পাশে রাখছি। এবারে এখানে লেচিটা নেবো, একটু ময়দা নেবো। এবারে এটাকে বেলবো। আমি সব কটাকে রুটির মতো বেলে নেবো পাতলা করে। আমার এবারে সবগুলি বেলা হয়ে গেছে। এখানে 7টা বেলে নিয়েছি। এবার এখানে সাদা তেল নিয়েছি, তেল দেবো, অল্প অল্প করে তেল দেবো, দিয়ে এইভাবে সব মাখিয়ে নেবো। দিয়ে এখানে ময়দা দেবো ছড়িয়ে, এর একটা দেবো, এর উপরে আবার একটা দেবো, দিয়ে আবার তেল দেবো, এইভাবে আবার ময়দা দিয়ে দেবো, আবার একটা দিয়ে দেবো, আবার তেল দেবো। এইভাবে সবগুলিকে পাট পাট করে দিয়ে এভাবে করে নেবো। 6টা দিয়েছি, এবার এটা লাস্ট, এটা 7টা। আবার দিয়ে দিলাম, আবার সাদা তেল দেবো, আবার তেলটা চারিদিক করে দেবো, আবার ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেল। এবারে এইটাকে এইভাবে ধরবো, এইদিকে ধরে এইভাবে রোল করে নেবো। একটু টাইট টাইট করে করতে হবে। সাইডগুলি কেটে নেবো, লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। আবার এটা একটু পাশে কেটে নেবো। আমার সবগুলি কাটা হয়ে গেল, আমার 5টা হয়েছে এখানে। এবারে একটা লেচি নেবো, এই একটা এটা নিচ্ছি, ময়দা দেবো, এবারে বেলে নেবো। 4 ভাঁজ করে বেলতে হবে, 4 কোনা করে। এখানে একটা বেলে নিয়েছি। এর চিকেনটা দেবো, এবার চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নিয়ে এইদিকে মুড়ে দেবো। কোনো দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এইভাবে চিপকে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিলাম। একটা আমার রেডি হয়ে গেল। এখানে পাশে রাখছি, আবার একটা বেলে নেবো। এবারে আর একটা বেলে নিচ্ছি, দিয়ে নিচ্ছি। এবার আবার চিকেনটা নেবো, দিয়ে দেবো, একটু বেশি করেই দিচ্ছি চিকেনটা। এবারে এইগুলিতে জল দিয়ে দেবো, দিয়ে কোনটা নিয়ে এইভাবে দিয়ে দেবো। এইভাবে এবারে ফের মুড়ে দিলাম। আবার একটা রেডি হয়ে গেল, পাশে রাখবো। চিকেনটা দেবো, জলটাই কোণে দিয়ে দেবো, দিয়ে আবার মুড়ে দেবো। চিকেনটা দেবো, এখানে এবারে জল দেবো, এবারে এটাকে মুড়ে দেবো। একটুখানি জল দিলাম, এটা ফের হয়ে। এবারে এখানে তেল গরম হয়ে গেছে, এবারে প্যাটিসগুলিকে দিয়ে দেবো। সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়েছি। গোল্ডেন কালার করে ভেজে নেব। এবার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম ভেজে নিয়েছি। এবারে হয়ে গেছে, এগুলি সব তুলে নেবো। আবার তেল ছেঁকে ফের তুলে নেবো। আর চিকেন প্যাটিস একদম রেডি। আর কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি একটা ভেঙে। খুব মুচমুচে হয়েছে, সুন্দর হয়েছে। আমার একদম রেডি চিকেন প্যাটিস। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।